আগের পার্টে তোমরা দেখেছো অ্যাকোয়ামেরিনা থেকে স্পন্সর করা ওয়ার্কশপে আমরা কিভাবে শুরু করেছিলাম প্রোগ্রাম। সেকেন্ড পার্টে আরও ইন্টারেস্টিং কিছু আছে, এখানে আমরা সবাই গেস্টদেরকে বরণ করে নিচ্ছিলাম, সাথে নাচ গান আড্ডা আঁকা খাওয়া দাওয়া সমস্ত কিছু। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানিও কেমন লাগছে। আর এই হচ্ছে আমার রঙে ভরা মুখ। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাত কে আনিল রে, কোথায় ছিল রে। যেহেতু বসন্তকে আমি ভালোবাসার ঋতু বলে জানি, তাই আমি আজকে একটা ভালোবাসার কবিতাই আগে বলবো। এটা বাবুদা এই ছবিটা কালেক্ট করেছে, এছাড়া প্রচুর ছবি কালেক্ট করেছে, শুধু একজন আর্টিস্টের থেকে নয়। এটা ছিল আমাদের গ্রুপের করা সবার ওয়ার্কশপের দিনের পেন্টিংস, আর এগুলো কমপ্লিট করার পরেই আমরা চলে গেছিলাম অ্যাকোয়ামেরিনার ভেতরের লোকেশনটা ঘুরে দেখতে। চারিদিকে এত সুন্দর পরিবেশ, এতগুলো ফাউন্টেন্স আর পুল থেকে আমার তো খুবই ভালো লেগেছে। আমরা সবাই ফটো তুলছিলাম, তারপরেই চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ঝুড়ো আলু ভাজা, ভেজ ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। দুপুরে আর কি চাই, এত সুন্দর পরিবেশে একটা অন্যরকম ওয়ার্কশপ কাটালাম। তুলির টান, বাউলের গান, আবৃত্তি জাস্ট জমে গেছিল। মনে থাকবে এই দিনটা আমার। থ্যাংক ইউ অ্যাকুয়ামেরিনা, থ্যাংক ইউ আমার গ্রুপ ক্যানভাসকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।